শ্রাবণের মেঘে ছেয়ে গেছে আকাশ। ঝংকার তুলে ভ্রূপৃষ্ঠে নিপতিত হওয়া বাড়িধারা। লোকালয় থেকে দূরে নির্জন জঙ্গলের মাঝে মাথা উঁচু করে থাকা অট্টালিকার দোতলার কোণার রুমটায় মিঠ আলোক ছটা। জাহফিলের কথা শুনতে শুনতে ইনান ঘুমিয়ে গিয়েছে। ইনানের মাথাটা সাবধানে নিজের বুকে রেখে দিল সে। মোমবাতি নিভিয়ে দিল। এখন সম্পূর্ণ রুম অন্ধকার। হঠাৎ হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে মিনিট সেকেন্ডের জন্য রুম আলোকিত হয়, তারপর আবার তিমিরে তলিয়ে যায়। গায়ের চাদর টেনে দিল জাহফিল। ইনানের নরম শরীরের উষ্ণতা জাহফিলকে মাথাল করে দিচ্ছে ক্রমাগত। মোহগ্রস্ত হয়ে পড়েছে সে। চোখে ঘোর লাগা চাহনি। গভীর শ্বাস টেনে ইনানের চুলে মুখ গুজল। অবাধ্য হাত চলে গেল ইনানের ধনুকের মতো বাঁকানো চিকন কোমরে। মসৃণ পেটে হাত দিতেই জাহফিল যেন আরো মাতোয়ারা হয়ে গেল। শীতল আবহাওয়াতে প্রিয় মানুষকে এত কাছে রেখেও কিভাবে দূরে থাকা যায়। জাহফিল এলোমেলো হয়ে গেল। তার ভারী নিঃশ্বাসের সাথে ইনানের মৃদুকুতের নিঃশ্বাস একত্রে মিলিত হলো। ইনানকে পেটে শুয়ে জাহফিল তার অর্ধেক ভার ইনানের উপর আলতো করে ছেড়ে দিল। নেশা ধরানো চোখে ইনানের দিকে চেয়ে থেকে গলায় চুমুই ভরিয়ে দিতে লাগলো। অসংখ্য চুমু। শেষে এমন হলো যে জাহফিলের চুমুর তোড়ে ইনানের গাল গলা ভিজে গেল। তাও থামলো না সে। গায়ে ভারী পাথরের মতো ওজন এবং গলায় ভেজা অনুভব হতে ইনান ঘুমের মধ্যেই এপাশ ওপাশ নড়ল। ইনানকে নড়াচড়া করতে দেখে জাহফিল থমকে গেল। এখন যদি ইনানের ঘুম ভেঙে যায় আর তাকে এই অবস্থায় দেখে তাহলে খুব সিনক্রেট করবে সে। ভুল বুঝবে তাকে। জাহফিল ইনানের উপর থেকে সরে গিয়ে ইনানের মাথায় হাত বুলাতে লাগলো যাতে ঘুমিয়ে পড়ে। ইনান আবারও ঘুমে তলিয়ে গেল স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে নিয়ন্ত্রণ করে ঘুমের ট্যাবলেট খায় সে। যদি একটু ঘুম আসে তাহলে হয়তো ইনান তার হাত থেকে বেঁচে যাবে। মাথা চেপে ধরে কিছুক্ষণ বসে থাকে জাহফিল। সে ইনানকে কষ্ট দিতে চায় না, কিন্তু ইনান যদি তাকে দূরে ঠেলে দেয়, ভালো না বাসে, তাকে ঘৃণা ভরা চোখে দেখে, চলে যাওয়ার চেষ্টা করে, মাথা ব্যথা শুরু হয়ে যায় তার আরও। কি করবে সে? ইনানকে বেঁধে রাখবে, আটকে রাখবে রুমে, নাকি নিজের হাতের সাথে হ্যান্ডকাপ পরিয়ে রাখবে? কি করলে ইনান তাকে ছাড়বে না? জাহফিজ সূক্ষ্ম গলায় ঠোক গিলে ইনানের দিকে এক পলক চেয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইনানের কাছে থাকলে তার পাগড়ামি আরও বেড়ে যাবে। পাশের রুমে চলে যায়। এই রুমটা তার ব্যক্তিগত পেন্টিং রুম। সব রুমের থেকে এই রুমটা তার পছন্দ, কেননা রুমের দেয়াল জুড়ে ইনানের পেন্টিং। রুমের এক সাইডে আর্টের সরঞ্জাম। জাহফিল টুলে বসে, পাঁচটা মোম ধরিয়ে ক্যানভাসে বসে থাকে। এখন নিজেকে ব্যস্ত রাখার এই একটাই উপায়, আর্ট করা। কিন্তু কি আঁকবে? তার মন জুড়ে যে এখন শুধুমাত্র ইনান। ইনানের ছবি আঁকবে। তখন হঠাৎ করে নজর দেয় টেবিলের ওপর। আধভাঙা একটা মোবাইল সেখানে। জাহফিল মোবাইলটা হাতে তুলে নেয়। এটা মূলত ইনানের। ইনানকে তখন মিথ্যে বলেছিল যে মোবাইল হারিয়ে গেছে। ইনানের মোবাইলের প্রতিটা ফাইল জাহফিল দুবার করে চেক করা শেষ। ইনান কাকে মেসেজ দিয়েছে, কি পোস্ট করেছে, কোথায় কমেন্ট করেছে, কি অ্যাপ ডাউনলোড করেছে, কেন করেছে, সব খতিয়ে দেখেছে সে। প্রত্যেকটা ছেলে ফ্রেন্ডকে ব্লক করে দিয়েছে, টুইটার, ইনস্টা আর এপি থেকে। এসব মেয়েদের সাথে ইনানের মেসেজ বেশি, তাদেরকেও ব্লক মেরে রেখেছে সে। ইনানের মোবাইলের ছবি ছিল প্রায় 7,000। তার মধ্যে ইনানের একার 2,000, বাকিগুলো সব ডিলিট করে দিয়েছে জাহফিল। সেসব ছবিতে ইনানের সাথে অন্যরা আছে। এমনকি ইনানের বাবার সাথে ছবিগুলো থেকেও ইনানকে ক্রপ করে রেখে সবগুলো ডিলিট করে দিয়েছে সে। ইনানের 2,000 ছবি জাহফিল প্রিন্ট করে অ্যালবাম বানিয়েছে। তার নাম দিয়েছে মিয়ামোর। ইনানের কথা ভাবতে ভাবতেই ইনানের ছবি আঁকা শুরু করলো সে। দিঘির পাড়ে গোলাপি রঙের ছড়ানো গাউন পরে বসে আছে ইনান। পানিতে ভাসছে গোলাপি রঙের ছোট ছোট ফুল। ইনান দু হাতে গ্রাউন্ড ধরে অতরে নিষ্পলক চেয়ে আছে। চোখের তারা আলোতে ঝিলমিল করছে। শরীরের চারপাশে তুত্তি ছিটে পড়ছে। এ যেন স্বপ্ন, স্বপ্নময়ী কন্যা ইনান। সকালে পাখির কিচিরমিচির শব্দে ইনানের ঘুম ভাঙে। সূর্যে দেখা দিলেও আলোর তীব্রতা নেই। হাই তুলে ঘুম থেকে উঠে অচেনা জায়গায় অচেনা বেডে নিজেকে দেখে চমকে যায়। 5 মিনিট পর তার মনে পড়ে সে যে বিবাহিত এবং সে জাহফিলের বাসায় আছে। বাবাকে কল করে কথা বলে নেয়। পায়ের ব্যথা তেমন একটা নেই। থেমে থেমে হাঁটা যায়। রুম থেকে বের হয়েছে। আজকে একটা মনোমুগ্ধ করা দৃশ্য চোখে পড়ল। অ্যাপ্রন পরনে জাহফিল খুব মনোযোগ সহকারে প্লেট সাজাচ্ছে। সূর্যের নরম আলোয় জাহফিলের খোঁচা খোঁচা দাড়ি চিকচিক করছে। সত্যি বলতে কি, গতকাল জাহফিলের নিদারুণ কষ্টের জীবনী শুনে ইনানের মায়া হয়েছিল জাহফিলের প্রতি। নিজেকে জাহফিলের জায়গায় রেখে ভেবেছে সে কি জাহফিলের মতো করে বাঁচতে পারত? কখনো না।
কারোর সাথে কথা না বলে একা থেকে ইনানের দম বন্ধ হয়ে মারা যেত। গুড মর্নিং প্রিন্সেস। জাইফিল প্রফুল্ল হাসলো ইনানকে দেখে। ইনান লক্ষ্য করলো জাইফিল যখন হাসে ঠোঁটের কোণা হালকা উঁচু করে, আর ঠিক সেই স্পটে সূক্ষ্ম টোলের সৃষ্টি হয়। জাইফিলের হাসিতে তার ধূসর চোখ জোড়া হাসে, দেখতে প্রাণবন্ত লাগে। জাইফিল ইনানের কাছে এগিয়ে আসে, হাত বাড়িয়ে ধরে ইনানকে। ইনানের আহত পা নিচের পায়ের উপর রেখে ইনানকে হাঁটতে সাহায্য করে। চেয়ারে বসিয়ে খাবার সার্ভ করে, ডিশগুলো এমনভাবে সাজানো যেন ইনান ফ্রান্সি রেস্টুরেন্টে এসেছে। ইনান বিমোহিত। জাহফিল ইনানের পাশে দাঁড়িয়ে একটা একটা করে তার প্লেটে তুলে দিচ্ছে। ইনান বিমোহিত। সে যেন সত্যি কোনো প্রিন্সেস, এমনভাবে ট্রিট করছে জাহফিল। আপনিও বসুন। পাশে দাঁড়িয়ে আছেন কেন? জাহফিল যেন ইনানের আদেশের অপেক্ষাতেই ছিল। চেয়ার টেনে ইনানের পাশে এসে বসলো, নিজের প্লেটে খাবার বাড়তে বাড়তে বলল, জীবনে প্রথম এক টেবিলে পাশাপাশি বসে কারোর সাথে ব্রেকফাস্ট করছি, তাও মানুষটা আমার ভালোবাসার মানুষ। ফিলিং সো এক্সাইটেড। আপনার কথাগুলো সত্যি অবিশ্বাস্য। আমার তো এখন মনে হচ্ছে বইয়ের কোনো ট্র্যাজেডি গল্প পড়েছি। জাইফিল ইনানের প্লেটে আরেকটা প্যানকেক দিল, বলল, পৃথিবীতে কোটি কোটি মানুষের কোটি কোটি ভিন্ন ধারার গল্প। চোখের আড়ালে থাকা বাস্তবতা বেশি ভয়ঙ্কর। যারা নর্মাল লাইফ লিড করে তাদের কাছে অন্যের ট্র্যাজেডিময় জীবনে স্বাভাবিকভাবেই অস্বাভাবিক থাকে। খাবার পর্ব শেষ করে জাহফিল ইনানকে রেডি হতে বলে। কোথায় যাবে? শপিংয়ে। ভার্সিটি যাব না? না। আপনি আমার লেখাপড়া বন্ধ করে দিতে চাইছেন? জাহফিল ইনানের গালে হাত রাখে। এত বেশি বুঝো কেন? মেয়ে মানুষ বললে কলিকাতা বুঝে ফেলে। আমি কি বলেছি তোমার পড়ালেখা বন্ধ করে দিব? বিয়ের দ্বিতীয় দিন আজকে, স্বাভাবিকভাবে বিয়ে হয়নি আমাদের, যে বিয়ের আমেজটা থাকবে। তাই আজকের দিনটা তোমাকে নিয়ে একটু বেরোতে চাইছি। আর বাটারফ্লাই। জাহফিল ইনানের হাত ধরল, স্নান কুলায় বলল, আমি কখনোই তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করব না বাটারফ্লাই। আমি ডমিনেটিং না। ইভেন ডমিনেটিং করা আমার পছন্দ না। প্রথম দিকে তোমার সাথে করা অ্যাগ্রেসিভ আচরণের জন্য ক্ষমা চাইছি। আমি সত্যি সরি। তুমি যা ইচ্ছে করতে পারো, লেখাপড়াতেও আমার বাধা নেই। যেটা তোমায় খুশি রাখবে সেটা আমাকেও খুশি রাখবে। ইনান আশ্বস্ত হয় জাইফিলের কথায়। সে ভেবেছিল সত্যি জাইফিল তাকে ডমিনেট করবে। শপিং করার সময় ইনানের দেখা হয় মাহিনের সাথে। মাহিন ইনানের 2 ইয়ারের জুনিয়র। ইনান প্রাইভেট পড়িয়েছিল মাহিনকে। লিফটে দেখা হয়, কেউ কাউকে এড়াতে পারেনি। মাহিনকে দেখে ইনান তার গাল টিপে দিয়েছিল জোরে। ছেলেটা গুলুমুলু অনেক। কোথায় যাওয়া হচ্ছে? এই তো আপু, রেস্টুরেন্টে যাবো ফ্রেন্ডদের সাথে। তোমার না এক্সাম চলে? পড়াশোনা বাদ দিয়ে এইসব করা হচ্ছে? ইয়ে, ওরকম সবাই করে, তুমিও তো করেছো কত। ইনান মাহিনের গালে দুষ্টুমি করে হালকা চাপ দিল। আমি আর তুমি এক নাকি? আমাদের বয়সে এসব জায়েজ ছিল? তোমাদের সম্পর্ক হারাম। জাইফিল ইনানের লিফটের শেষ মাথায় দাঁড়িয়ে ছিল। ইরান আর একটা ছেলের খুনসুটি করাতে তার ভালো লাগলো না একদম। ম্যানারলেস ছেলে একটা। বড়তে তুমি তুমি করে বলে, বাস্টার্ড। পরিবার থেকে শিক্ষা পায়নি। হাত মুঠোয় করে রাখলো জাইফিল। তার চোয়াল শক্ত। শপিং করে ফেরার পথে জাইফিল ড্রাইভ করতে করতে শান্ত গলায় বলে, ছেলেটাকে। ইনান আয়নার সামনে নিয়ে কিনে আনা সবগুলো লিপস্টিক ট্রাই করছিল। জাহফিলের কথা শুনে বলে, কোন ছেলেটা? লিফটের ছেলেটা। ও, ও আমার স্টুডেন্ট। ইন্টার থেকে ওকে পড়িয়েছিলাম। কত বছর? বছর না, 4 মাস পড়িয়েছিলাম। পড়ানোর পাশাপাশি ম্যানেজ শেখানোটা টিচারের কর্তব্য। ইনান লিপস্টিক রেখে জাহফিলের দিকে তাকালো। কি বলতে চাইছেন? মানে ছেলেটাকে দেখলাম তোমাকে তুমি করে বলছে। নর্মালি আমরা টিচারকে তুমি ডাকি না, তাই বলছি। ও, আরে বাচ্চা ছেলে তো, ওগুলো কিছুই না। তাও বাটারফ্লাই, এখনকার যুগে ক্লাস 5-এর ছেলেরাও অ্যাডাল্টের মতো বিহেভ করে। তাই তোমার উচিত এসব ছেলেদের থেকে দূরে থাকা। ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। তাদেরকে জাহফিল হাসার চেষ্টা করে বলে, আরে বলতে চাইছি, ছেলেটা দেখলাম কলেজ ফাঁকি দিয়ে এদিকে সেদিকে যায়। বলা তো যায় না, যদি খারাপ ছেলেদের সাথে মিশে ভবিষ্যতের জন্য খারাপ। ওগুলো হয়। এতটা স্টেটে রাখার দরকার নেই ওসব ছেলেমেয়েদের। এমন কত করেছি আমি। কার সাথে? আর কি, ফ্রেন্ডদের সাথে। তোমার ছেলে ফ্রেন্ড মোট কয়জন? স্কুল কলেজ ভার্সিটি মিলিয়ে অনেকজন। যদিও এখন আর তেমন দেখা সাক্ষাৎ হয় না। এত কিছু জিজ্ঞাসা করছেন কেন বলুন তো? জাইফুল জোর করে হাসলো। এমনি বলছি, আমার বউয়ের ফ্রেন্ড মানে তো আমার ফ্রেন্ড, তাই না? তাদের খোঁজ নেওয়াটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ইনান হাসলো। জাইফুলকে সে যেমনটা ভেবেছিল আসলে তেমন না। মানুষের সাথে মেশার চেষ্টা করলে মিশতে পারবে, আপন করে নিতে পারবে।
সারা রাস্তা সে তার ফ্রেন্ডের গল্প করেই যেতে লাগলো। আর এদিকে জায়াফেলের হাসি থেমে গিয়ে স্টিয়ারিং এ রাখা হাত শক্ত হয়ে গেল নিমেষেই। গভীর রাত, মেঘেদের তাণ্ডবে পরিবেশ ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে ডেকে উঠছে আকাশ, বিস্ফোরণের মতো আওয়াজ করে। বারান্দায় কাছে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। ফেরি লাইট চালানোর কারণে রুমটাকে স্বপ্নের মতো লাগছে। ইনান ঘুমে আচ্ছন্ন। কিছুক্ষণ পরপরই ঘুমের ঘোরে কিছু বিড়বিড় করে আবার কোমল বালিশে মুখ তলিয়ে দিচ্ছে। বিড়বিড় করার সময় ইনানের লাপিসের গোলাপি ঠোঁট দুটো হালকা ফাঁক হয়ে যায়, আবার অশ্রুধার মিলিত হচ্ছে। আর এই সম্মোহনকারী ঠোঁটের দিকে পলকহীন চেয়ে আছে জাহফিল। তার ইচ্ছে করছে ইনানের ঠোঁট দুটো নিজের মাঝে নিয়ে নিতে। তন্দ্রায় আচ্ছন্ন ইনানকে তার কাছে আকাশ থেকে নেমে আসা লিটল ফেরি মনে হচ্ছে। যদিও ইনান সুপারম্যানের প্রিন্ট করা ওভারসাইজ টি শার্ট আর প্যান্ট পরে আছে, তাও ইনানের সুন্দর চোখে জাহফিলের চোখ হতে আড়াল করতে পারছে না। জাহফিল ইনানের খাটের কাছে বসে। এক হাত ইনানের চুলে আর এক হাত ইনানের হাতে আলতো করে চেপে ধরে আছে। জাহফিলের ইচ্ছে করছে ইনানের হাতটা দিয়ে তার এলোমেলো চুলে রাখতে। জাগ্রত অবস্থায় ইনানের সন্নিকটে না আসতে পারলেও ঘুমন্ত অবস্থায় ইনানের সান্নিধ্য না হয় একটু পেল। কিন্তু জাহফিলের অভিস্পত মন নামক অদৃশ্য কুঠুরিতে বন্দি থেকে গেল। পাছে ইনানের ঘুম ভেঙে যায়। মেসেজের টুংটাং শব্দে জাহফিল ঘর থেকে বেরিয়ে আসে। ইনানের মাথার কাছে মোবাইল অনবরত মেসেজ আসতেই আছে। জাহফিল সুন্দর সময়টা নষ্ট করায় মোবাইলটার ওপর এত রাগ উঠল যে প্রায় আছাড়ে দিয়ে ফেলেছিল। তবে নিজেকে সামলালো তার বাটারফ্লাইয়ের ঘুম ভেঙে যাবে বলে। জাহফিল সাবধানে ইনানের মোবাইলটা হাতে নেয়। ব্রাইটনেস কমিয়ে লক খুলে। আর চোখে ইনানের ফোনে সবসময় ওকে দেওয়ায় লক খুলতে কষ্ট হয়নি। হোয়াটসঅ্যাপে একটার পর একটা নোটিফিকেশন আছে। এইসব আসছে ইনানের ফ্রেন্ডসরা মিলে তৈরি করা গ্রুপ থেকে, যেখানে ৩ জন এই মধ্যরাতে মেসেজ করেছে। বিয়াদব, অসভ্যতার চোখে ঘুম নেই, বিরক্তির সাথে মনে মনে বলল জাহফিল। যতগুলো মেসেজ ইনানের রিপ্লাই ছিল সবগুলো কনভারসেশন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল জাহফিল। হোয়াটসঅ্যাপে কার কার সাথে কথা বলে সব দেখলো। মেসেঞ্জার আর ইনস্টাও বাদ গেল না। ইনানের ফ্রেন্ডসের অভাব নেই, সবার সাথে তার ভাব। তাদের সাথে এত কথা থেকে জাহফিলের কপালের রগ ফুলে উঠল। এত কথা কিসের এসব ফালতু ফালতু ছেলেদের সাথে? কাজের তো কোনো কথা খুঁজে পেল না। কে কোথায় বেড়াতে গিয়েছে, কে ইন্ডিয়ায় কে গিয়েছে, কে জাপানে শপিং করেছে, এইসব ইউজলেস কথাবার্তায় ভর্তি। জাফিল খেয়াল করলো ইনান এখনো কাউকে তাদের বিয়ের খবরটা জানায়নি। কেন তা জানতে হবে ইনানের কাছ থেকে। তার মধ্যে কিছু সংখ্যক ছেলে ইনানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে। ইনান যদিও রিপ্লাই দেয় না, তাও জাফিলের রাগ উঠে গেল। বাটারফ্লাই কেন এদের ব্লক করলো না? কেন কিছু বাংলা গালি দিল না? ইনানের হয়ে জাহফিল সবগুলো ছেলেকে ব্লক করে দিল, এমনকি ফ্রেন্ডসদেরকেও। যত গ্রুপ আছে সবগুলো থেকে লিভ নিল। ইনানের মোবাইল পরীক্ষা করার শেষে জাহফিল খাটের ওপর ছুঁড়ে মারল মোবাইলটাকে। রাগের দাঁত খিঁচে রেখেছে সে। ইনানের ঘুমন্ত মুখে নজর দেওয়ার সাথে সাথে তার রাগ গলে পানি হয়ে গেল। ঝুঁকে পড়ে ইনানের কপালে চুমু খেলো। পাতলা চাদর ছড়িয়ে দিল ইনানের গায়ে। চুলগুলো এক সাইডে নিয়ে ভাঁজ করে রাখলো যাতে ইনানকে তারা বিরক্ত করতে না পারে। কি মিষ্টি একটা মেয়ে। জাহফিল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। তার ইস্পাতের মতো শক্ত হাতের আঙুল ইনানের নরম তুলতুলে গালে স্লাইড করতে লাগলো। ফিসফিস করে বলল, ইউ আর সো পিটি মাই বাটারফ্লাই, পিটি লাইক অ্যান এঞ্জেল। জাহফিল ইনানকে গুড নাইট চুমু দিয়ে ইনানের পায়ের কাছে মাথা রেখে শুয়ে পড়ল। ইনানের পায়ে নিজের হাত পেঁচাতে ভুলল না। ইনানের ঘুম ভাঙল কঠিন বজ্রপাতের শব্দে। ধড়ফড় করে উঠে বসল সে। তার বুক এখনো পিটপিট করছে। এখনো রুম অন্ধকার। ইনান মোবাইল হাতড়ে দেখলো 7:30 বাজে। অথচ বাহিরে তাকালে মনে হয় এখনো নিশিরাত। ইনান হাই তুলে খাট থেকে নামতে গিয়ে পায়ে বাধা পেল। দেখলো জাহফিল তার পায়ের কাছে পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইনান ভ্রু কুচকে তাকালো। তাদের বিয়ের 1 সপ্তাহ রানিং, তবে ইনান জাহফিলের সাথে এক রুমে থাকে না। পাশের রুমটায় জাহফিলি থাকে। ইনান মূলত সময় চেয়েছে। হুট করে তো কিছুদিনের পরিচয় ছেলের সাথে বেড শেয়ার করতে পারবে না। তার আনইজি ফিল হবে। নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ইনান সময় চেয়েছে। আর এই 1 সপ্তাহের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে জায়াফিলকে তার পায়ের কাছে দেখতে পায়। ইনান চাদর নিজের পা ভালো করে ঢেকে দিল। তারপর জায়াফিলের দিকে এগিয়ে তাকে উঠানোর চেষ্টা করলো। মুখ দিয়ে আওয়াজ বের করতেই হঠাৎ থমকায় সে। জায়াফিলকে দেখে চোখ আটকে যায়। জায়াফিলের গায়ের রং শ্যামলা। ইনানের কাছে মনে হয় এই রংটা একমাত্র জায়াফিলের জন্যই পারফেক্ট। জাইফুলকে দারুণ মানিয়েছে এই চাপা রং। শ্যাম সুন্দর সুপুরুষ।
না চাইতেও ইনানের হাত জায়ফিলের খোঁচা খোঁচা দাড়িতে চলে গেল। সূচের মতো হাতে ফুটলেও ভালো লাগছে। জায়ফিলের ঘাড় অব্দি সিল্কির চুলগুলো বাতাসে উড়ছে। জায়ফিলের চোখ দুটো ইনানের সবচেয়ে বেশি পছন্দের, বিশেষ করে চোখের পাপড়িগুলো। বড় বড় পাপড়িতে আবদ্ধ ধূসর চোখজোড়া। ইরাতে তো মাঝে মাঝে হিংসে হয় জায়ফিলের আইল্যাশ দেখে। ছেলেদের এত সুন্দর চোখ কেন হতে হয়? আবারও বজ্রপাতের শব্দে ইনানের ভাবনার সমাপ্তি ঘটে। কাজ ঝাঁকিয়ে জায়ফিল ঘুম থেকে উঠায়। ঘুম ঘুম চোখে জায়ফিল যখন ইনানের দিকে তাকালো, ইনানের ইচ্ছে করলো বুকে হাত দিয়ে সিনেমার নায়কদের মতো পড়ে যেতে। হায়, সব ছেলেরাই কি এত সুন্দর করে ঘুম থেকে উঠে? গুড মর্নিং বিউটিফুল বাটারফ্লাই। জায়ফিলের ঘুম ছড়ানো কণ্ঠে ইনান আর একবার কপোকাত হলো। ও গড! সব ছেলেদের ঘুম ছড়ানো কণ্ঠ কি এত আবেশিত? এত সুন্দর একটা ছেলেকে কি সত্যি সৃষ্টিকর্তা তার জন্য পাঠিয়েছে? নাকি এই রাজকুমার গল্প থেকে টুপ করে বাস্তবে চলে এসেছে? ইনানের পেটে প্রজাপতি উঠতে লাগলো। মনে হয় তাদের এক রুমে থাকার দিনটা বেশি দূরে নেই। কোথায় হারিয়ে গেলে বেবি গার্ল? উফ! জায়ফিল বোধহয় ইনানকে সত্যি সত্যি মেরে ফেলবে। ডিপ ভয়েসে বেবি গার্ল ডাকটা যে কত সেন্সুয়াল জায়ফিলকে বোঝে না। ইনান পেট চেপে ধরে আছে, কিছুতেই বাটারফ্লাইগুলো উড়াউড়ি থামাচ্ছে না। ইনানকে পেট চেপে ধরে থাকতে দেখে জায়ফিল ঘুম ছুটে যায়। অস্থির হয়ে ইনানের কাছে এসে বসে। কি হয়েছে সোনা, পেটে ব্যথা করছে? ইনান এবার সোজা হয়ে বসে, গলা খাকাকি দিয়ে নিজের ভেতরকার টিলিউশন চিন্তাভাবনা দূর করে। নাথিং, এমনিতেই বসেছিলাম। ওর কিছুটা চিন্তিত সুরে বলে, আপনার কি সিরিয়াসলি স্লিপিং ওয়ার্কের প্রবলেম? কবে থেকে? জাহাপিল উপর নিচ মাথা জাগায়। ছোট থেকেই কেন? না মানে প্রতিদিন দেখি আপনি আমার পায়ের কাছে ঘুমিয়ে আছেন। আমি তো দরজা আটকে ঘুমাই। আপনার সমস্যাটা সিরিয়াস না হলে তো এমনটা হবার কথা না। এমন হলে তো ঘরের বাইরেও চলে যেতে পারেন। ইনানের চিন্তিত সুর। জাহফিল ঠোঁট চেপে ইনানের দিকে তাকায়। ও মনে মনে হাসে, তারপর অসহায় কণ্ঠে বলে, সরি সোনা, যদি তোমাকে বেশি ডিস্টার্ব করে থাকি। আজকে থেকে হাত বেঁধে রাখবো খাটের সাথে। তাহলে আর ঘুমের ঘোরে তোমার রুমে ঢুকে পড়বো না। ইনান বিচলিত হয়। দু হাত দিয়ে মাথা নাড়িয়ে বলে, না না, ওসব করতে যাবেন না। শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার মানে হয় না। আর আমি তো বলিনি আমার সমস্যা হচ্ছে। আপনি তো ঘুমের ঘরে এসে আবার ঘুমিয়ে পড়ছেন। বোধহয় এটা নর্মাল। আমার বাবাও ঘুমের ঘরে ড্রয়িং রুমে চলে যায়। জায়ফিল চুলগুলো ব্র্যাক ব্রাশ করে। ভেতরে ভেতরে সে হাসছে। তার বাটারফ্লাই মনটা কত সরল। ইনান ফ্রেশ হয়ে বেরোনোর পর দেখলো খাটে অনেকগুলো প্যাকেট রাখা। প্যাকেট খুলতেই দেখলো ভেতরে কিছু ওষুধ আর কতগুলো স্যানিটারি প্যাড রাখা। ইনান কপালে হাত ঠেকিয়ে হাসলো। জায়ফিল ভেবে সে তার মান্থলি চলছে। প্যাকেট সব আলমারিতে রেখে রুম থেকে বের হতে নিচ্ছিল। দরজায় নব ঘুমানোর আগেই ওপাশ থেকে দরজা খুলল জাহফিল। হাতে তার খাবারের ট্রে। ইনানকে দেখে জাহফিল হালকা ধমকের সুরে বলল, তুমি কষ্ট করে আসলে কেন? আমি নিজেই তো খাবার নিয়ে আসছিলাম। ইনানের হাত টেনে তাকে খাটে বসায়। আর নিজ হাতে খাওয়িয়ে দিতে উদ্যত হলে ইনান তাকে থামায়। আপনি যা ভাবছেন তার কিছুই না। তখন খিদে পেয়েছিল দেখে পেট চেপে ধরেছিলাম। জাহফিল বাঁকা চোখে তাকায়। সত্যি তো, নাকি বলতে লজ্জা পাচ্ছ? আজব, লজ্জার কি আছে? যা সত্যি তাই বললাম। জাহফিল তাও একইভাবে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, আমাদের যদি নর্মাল হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক থাকতো তাহলে। বিড়বিড় করে বলল ইনান সব শুনতে পেল। তাহলে কি? জাহফিল ঠোঁট কামড়ে হাসে। এই অবস্থায় জাহফিলকে দেখতে এতটাই হট লাগছিল যে ইনানের পেটে আবারও শুরু করে যায় উড়ে ঢোকিলে সে বললে, তুমি লজ্জা পাবে। জাহফিল দুষ্টু কণ্ঠ। ইনান চোখ উল্টায়। আমি এত সহজে লজ্জা পাই না। আমার মধ্যে লজ্জা কম। তাহলে? হুম, বলেন বলেন। বাঁকা হাসে জাহফিল। ঠোঁট টিপে বলে, তাহলে নিজের চোখে চেক করতাম। মেবি হাত দিয়েও। ইরানের কাশি উঠে যায়। আর তা দেখে জাহফিলের হাসি আরো চড়া হয়। লজ্জায় কান গরম হয়ে যায় ইনানের। গাল হয় লাল। জাহফিল এত ঠোঁট কাটা! কিসব বাজে বাজে কথা। ইনান কাশতে কাশতে জাহফিলের দিকে যায়। আর নজরে। ইনান দ্রুত টপিক চেঞ্জ করে। না হলে এই লোক আরো লজ্জা দিবে। শুনুন, ভেবেছি আজ অথবা কাল আমরা বাড়িতে যাব। বাবাকে দেখি না অনেক দিন। জায়ফিলের হাসি থেমে যায়। মুখ থমথমে হয়ে যায়। কিন্তু ইনান দেখার আগেই মুখটা স্বাভাবিক করে। আমার কয়েকটা পেন্টিং বাকি। সামনের মাসে উইকেন্ডে সেন্ড করতে হবে। সামনের মাসে না হয় যাই শোনা। ইনান ভরাক্রান্ত মনে জাহফিলের দিকে তাকালো। বাবা আমাকে ছাড়া কখনো থাকেনি, আমিও না।
হুট করে বিয়েটা হওয়ায় বাবা আর আমার দুজনের পরিস্থিতিতে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি, আমি না হয় যাই আজকে কয়েকদিন থাকি, আপনার কাজের চাপ কমলে না হয় যাবেন, তারপরে দিনই চলে আসবো আমরা। জাইফেল বাহিরে দৃষ্টিপাত করলো। ফ্যাকাশে গলায় শগুকটিতে বলল, এই কয়েকদিনে আমি আবার একা হয়ে যাব আগের মতো। জাহফিলের কথা শুনে ইনানের খারাপ লাগলো। এই কয়েকটা দিনে যা বুঝলো জাহফিল তার সারা জীবন একাকিত্বের সাথে লড়েছে। ইনান আসার পর তার রেশ কিছুটা কমেছে। এখন যদি আবার ইনান তাকে একা করে চলে যায় তাহলে কি ইনান স্বার্থপর হয়ে গেল না? কিন্তু তার বাবাকে যে খুব বেশি মিস করছে। চোখে দেখা দেখেনি 1 সপ্তাহ। ইনান জাহফিলের বিবর্ণ মুখের দিকে তাকালো। কি করবে ভেবে পাচ্ছে না। বিমর্ষ কণ্ঠে বলে, সকালে গিয়ে বিকালে আসলে কি সমস্যা হবে? পারফেক্ট। এটা চেয়েছিল জাহাবিল। কিছু সময়ের জন্য ইনান বাড়িতে গেলে কিছু হবে না। অন্যদিকে বাটারফ্লাইয়ের মনও রক্ষা হয়ে গেল। কিন্তু 2-3 দিনের জন্য ইনানকে সে দূরে রাখতে পারবে না। একটা মুহূর্ত যেখানে ইনানকে ছাড়া থাকতে পারে না সেখানে একটা দিন তো অনেক। জাহফিল কখনোই কারো বাসায় থাকেনি। তার অবশ্য কোনো আত্মীয় নেই। তার নিজের বাসা ছাড়া অন্য কোথাও থাকাটা তার জন্য আনকমফোর্টেবল। ইনানের বাড়িতে ইনানকে সে কাছে পাবে না কোনোভাবেই। সে সারাক্ষণ তার বাবার কাছে পড়ে থাকবে। ওয়েট ওয়েট। জাহফিল মনে মনে ভীষণ চিন্তা করলো। তারপর শয়তানি হাসি হেসে কিছু একটা ভাবলো আর বলল, একদিনের জন্য যাওয়া যায়। ইনানের মুখ উজ্জ্বল হলো, চোখ চকচক করে উঠল খুশিতে। তাদেরকে জাহফিল হাত মুষ্টিবদ্ধ করলো। ইনানের প্রৎফুল্লিত চেহারা দেখে জাহফিলের ভেতরটা তাকে তাড়া দিচ্ছে ইনানকে জড়িয়ে ধরে কঠিন চুমু খেতে। সত্যি? কবে যাচ্ছি? কখন? উত্তেজিত কণ্ঠে বলল ইনান। আজকে বিকেলেই চলো। ইনান কি যে খুশি খুশি লাগছে। জাহফিল এত ব্যস্ততার মাঝেও যাওয়ার জন্য সময় বের করলো, তাও একদিনের জন্য। তার মধ্যে ইনানের ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখলো ইনানের ফ্রেন্ডরা কল করেছে। জাহফিলের নজর গেল ফোনের দিকে। শেট, সে তো কালকে বড় একটা কাজ করতেই ভুলে গিয়েছিল। সবগুলো ফ্রেন্ডের নাম্বার ব্লক করা। ইনান 2 মিনিট কথা বলে ফোন রেখে দিল। জাহফিল যদিও সব শুনেছে খান কারা রেখে, তবু ইনানের উদ্বিগ্ন মুখ দেখে বলল, কিছু হয়েছে বাটারফ্লাই? হুম, আপনাকে বলতে তো ভুলে গিয়েছিলাম। আমার এক ফ্রেন্ড, শরৎ নাম, কিছুদিন আগে ওকে কে বা কারা নাকি মেরে ওর বাসার সামনে ফেলে রেখে গেছে। 2 হাতের হাড় ভেঙে গেছে, পায়েও সেম, চিকিৎসা চলছে। আরে, বেচারা ইদানিং কেন যেন খালি মাইরি খায়। জাহফিল ছোট্ট করে বলল, ও। তারপর ইনানকে খাওয়িয়ে দিতে লাগলো।